গাইস, আমি এখন বাড়ির থেকে বেরোচ্ছি। আজকে সোমবার, এখন বাজে বিকেল 4:30। আমি যাচ্ছি এখন মায়াপুরে ইসকন মন্দিরে। তো ওখানে ঘুরবো একটু আজকে সন্ধ্যাবেলাটা, ইভিনিংয়ে। তো ইভিনিংয়ে ঘোরার পর আবার বাড়িতেই আসবো। তো যখন ইভিনিংয়ে ঘুরবো তখন তোমাদেরকে দেখাবো কিভাবে কি ওখানে ঘুরছি, বা ওখানে কি মন্দির কিভাবে কতটা কি তৈরি হয়েছে না হচ্ছে। তো আমি আপাতত বাড়ির থেকে বের হচ্ছি, আমার বাড়ির গেট। তো এখান থেকে বেরোচ্ছি আমি। চলো, বাড়ি থেকে বেরিয়ে তারপর গাড়িতেই যাব আমি। তো চলো দেখে নাও গাড়ি, ওই যে গাড়ি দাঁড় করানো আছে ওখানে। তো গাড়িতে উঠি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাইজ, আমি এখন গাড়িতে উঠে পড়েছি। এখন আমি বেরোচ্ছি এখান থেকে। এই যে রাস্তা দেখে নাও। দেখো গাইজ, এটা এনএইচের ওঠার আগের রাস্তাটা। এখান দিয়ে আমরা গিয়ে এখন এনএইচে উঠবো। এনএইচের ওপর দিয়ে আমরা এখন যাব মায়াপুরে। দেখতে থাকো, দেখাচ্ছি কোন জায়গা, এই রাস্তাটা কোন জায়গাতে গিয়ে কানেক্ট করছে। বাঁদিকে গেলে চলে যাবে কলকাতা, আর ডান দিকে চলে গেলে চলে যাবে হচ্ছে শিলিগুড়ির রাস্তায়। এর উপরে আমরা উঠে পড়েছি অলরেডি, রেলের ব্রিজ, যেটা লালগোলা দিকে যে ট্রেনগুলো যায় এই রুটেই যায় ট্রেনগুলো। যারা শিলিগুড়িতে গেছো তারা এই রাস্তাটাকে বুঝতে পারবে এবং চিনতেও পারবে। এবং যারা মায়াপুরে গেছো, মায়াপুর সম্পর্কে তো কাউকে নতুন করে কিছু বলার বা বোঝানোর নেই। মায়াপুর মোটামুটি সবাই চেনে বা জানে। মায়াপুরে কি আছে সেটাও সবাই জানে। তার ইতিহাস সম্পর্কে নতুন করে কাউকে কিছু বলার আমার নেই। যদি কারোর কিছু জানার থাকে আমাকে আলাদা করে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে সেটাও। তো মায়াপুরে পৌঁছে আমি তোমাদেরকে মায়াপুরের সমস্তটা দেখাবো আজকে। আমি কিভাবে ঘুরছি, কোথায় ঘুরছি, কি আছে মায়াপুরে। যারা দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি তাদের জন্য থাকবে ব্লগটা, তারা দেখে নেবে। এখান থেকে জানতেও পারবে অনেক কিছু ডিটেলসে। তো সঙ্গে থাকো। আমি দুর্গা মন্দির ক্রস করে, ডান হাতে দুর্গা মন্দিরকে ক্রস করে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এখন আমরা ইসকনে যাওয়ার আর কি মায়াপুরের দিকে ঢুকবো রাস্তাতে। তো মায়াপুরে ঢুকতে গেলে সোজা চলে যাচ্ছে বহরমপুর, মালদা, এই রুটগুলো চলে যাচ্ছে। আর আমরা এখান থেকে ঢুকে যাচ্ছি বাঁ দিকের রাস্তাটা। এটা মায়াপুর মোড়। এখানে একটা রেলগেটও পড়বে, রেলগেটটাকে ক্রস করে তারপরে তোমাদেরকে যেতে হবে। যে রেলগেটটা বলছিলাম না লালগোলাতে যায়, তো এই বাঁ দিক থেকে যেটা দেখছো, বাঁ দিকটা, এদিকটা কৃষ্ণনগর থেকে আমরা আসলাম। আর এই ওই দিকে চলে যাচ্ছে, এই যে পিছন দিকে দেখো, এই যে চলে যাচ্ছে রাস্তাটা, রেল লাইনটা, যেটা চলে যাচ্ছে লালগোলার দিকে। দেখো এখানে প্রচুর ক্ষেত রয়েছে, এখানে ক্ষেতের পর ক্ষেত। এখানে দেখো কি
সুন্দর লাগছে, সবুজ হয়ে রয়েছে চারিদিকটা। সূর্য অস্ত যাচ্ছে। দেখো গাইস, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মায়াপুর ইসকনে। তো আজকে আমাদের গন্তব্য এটাই ছিল, ইসকন। মায়াপুরে প্রচুর মন্দির আছে, যেটা ঘুরতে গেলে সকাল সকাল না আসলে কোনোভাবেই সম্ভব না শেষ করা। আজকে আমরা ইসকনে আসবো ভেবেছিলাম, তো ইসকনে ঢুকে গেছি। দেখো, ইসকনে এখান দিয়ে যারা গাড়ি নিয়ে আসবে তারা এখান দিয়ে ঢুকতে হবে তাদেরকে, কারণ এখান দিয়ে গিয়ে কার পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্ট যেটা থাকে এরিয়াতে, তো সেটা এখানে আছে। দেখো, আমরা ইসকনে ঢুকে গেছি। সোজা রাস্তাটা গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ডান দিকে টার্নিং নিলে পার্কিং এরিয়াটা চলে আসবে। ডান দিকে যে টার্নিংটা নিচ্ছে, এই টার্নিংটা নিয়ে সোজা যেতে হবে। মেঘে গিয়ে গেলেই দেখতে পাবে লেফট সাইডে পড়বে পার্কিং এরিয়াটা। হ্যালো গাইজ, আমি দেবলিনা। আজকে চলে এসেছি আমার গন্তব্য ইসকন মন্দির। তো আমি এসেছি এই গাড়িটাতে। তো দেখো, এটা পার্কিং এরিয়া টোটালটা। দেখো, এই যে পিছনের যে জায়গাটা দেখছো, এই পোর্শনটা, এটা অ্যাকচুয়ালি থাকে না, এখানটা পুরোটাই ফাঁকা থাকে। এই টেন্ট টাইপের যেটা টানানো রয়েছে ওপর দিক থেকে, এইটা এখন আপাতত শুধুমাত্র যেহেতু দোল উৎসব আসছে সেই কারণে এটাকে টেন্টটা করা হয়েছে। জানি না এখানে হয়তো কিছু করা হবে, কোনো অনুষ্ঠান কিছু হবে হয়তো, ঠিক বলতে পারবো না। তো দেখো, মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, ইসকনের মন্দির। দেখো, সুন্দর লাগছে। যারা আসেনি তারা আপাতত এখান থেকেই দেখে নাও, দেখে নিজেদের ভালো লাগাটা অবশ্যই জানিও। আর যারা দেখেছো তারা তো চোখের সামনে থেকে তারা তো জানোই কতটা সুন্দর লাগে। তো আমি আজকে বিকালবেলা এখানে চলে এসেছি আজকে বেড়াতে। তো যাই, চলো দেখা যাক। ঘুরতে ঘুরতে তোমাদের সাথে কথা হবে যখন যেখানে বসবো বা ঘুরবো। আসলে একটা কথা বলার আছে এখানে, মন্দিরের বাইরে তো আমাকে ক্যামেরা নিয়ে ঘুরতে দেবে ঠিকই, কিন্তু মন্দিরের ভিতরে না আমাকে একদমই ক্যামেরাটা অ্যালাউ করবে না। তো ক্যামেরা যেহেতু অ্যালাউ করবে না, সেহেতু আমি ভিতরের কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না। বাইরে যতটুকু সম্ভব হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সবটাই দেখাবো তোমাদেরকে। তো আজকে দেখো, আমি এই আউটফিটটা পরে এসেছি, কেমন লাগছে আমাকে জানিও তোমাদের। তো চলো দেখতে থাকি। এই যে এই রাস্তাটা দিয়ে যাবো আমি এখন। দেখো, আমি এখন এই রাস্তা দিয়ে হাঁটছি মন্দিরের রাস্তায়। এটা মন্দিরের রাস্তাতে যাচ্ছে। তো দেখো, এখানে সুন্দর করে সাজানো চারপাশটা। দেখো কি সুন্দর ফুলের গাছ, প্রচুর ফুলের গাছ এখানে। দেখো, ওখানে একটা ফোয়ারাও আছে। চলো একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। তাই এখানে অনেকে বসেও আছে। বিকেলের সময়টা এখানে কাটানোর জন্য বেশ ভালোই। দেখো, দেখো এখানে কি সুন্দর ফুল গাছ।
লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে লাগানো হয়েছে। দেখো এই ফুলটা কি সুন্দর লাগছে। এটা যতদূর সম্ভব পিটুনিয়া ফুল আমার মনে হচ্ছে। তোমাদের কমেন্টে কি মনে হচ্ছে জানিও আমাকে। দেখো বন্ধুরা, এটা ইসকন মন্দিরে যাওয়ারই রাস্তাটা, এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। দেখো কত ভিড়, এমনি এখানে ভিড় থাকে সবসময়, তো এখন দোল আসছে বলে আরও ভিড় হয়েছে, ভিড় বেড়েছে। দেখো এই মন্দিরটা নতুন করে তৈরি হচ্ছে, যেটা চন্দ্রদয় মন্দির। আমরা আসলাম এইদিকে রাস্তাটা দিয়ে, এইদিকে রাস্তাটা দিয়ে এসে এইদিকে ডান দিকে টার্ন নিয়ে এইদিকে যাচ্ছি। দেখো এটা মন্দিরটা, যেটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়ে ওঠেনি। এগুলো যেটা দেখছো, এই ডান দিকের যে বিল্ডিংগুলো দেখছো, এগুলো আসলে থাকার জায়গা। এখানে অনেকে থাকার ব্যবস্থা আছে, তো এখানে অনেকে এসে থাকেন। ওই সামনের দিকে গিয়েও, রাস্তা থেকে গিয়েও, ওখান দিয়ে উল্টো দিকে ওখানেও কিছু বিল্ডিং আছে, ওখানেও ওগুলো বিভিন্ন ভবন আছে, ওখানেও থাকার ব্যবস্থা আছে। এই তো আমি যাবো। যেটা মেন মন্দিরটা, এখান দিয়ে ঢুকে গিয়ে ঠাকুরের যে মূর্তি বা বিগ্রহ বলো, সেটা এখান দিয়েই এই যে লাইন দিয়ে বেরিয়ে গিয়ে দেখতে হয়। তবে এখানে ঢোকার সময় মোবাইল ফোন, জুতো, আদার্স যে অ্যাক্সেসরিজ থেকে থাকে সেগুলোকে, ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ যেগুলো, সেগুলোকে রেখে তারপর ভিতরে ঢুকতে হয়। তো আমার পক্ষে তো পসিবল নয়, যেহেতু আমি তোমাদেরকে এটা শেয়ার করছি। তো আমি এটা আমার ক্যামেরাটাকে রেখেই তারপরে আমি ঢুকবো ভিতরে। তো ঢুকে আমি একটু দর্শন করে নেব, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার আর করতে পারবো না। তো দেখো ওখানে বাইরে থেকে ছবিটা দেখা যাচ্ছে। এখন যাচ্ছি। তো এখানে আসার পর একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে। চারিদিকের গন্ধটাও যেমন কেমন একটা সুন্দর হয়ে গেছে, বেশ একটা অন্যরকমের শান্তি এখানে আসলে পাওয়া যাচ্ছে। তো দেখো
পিছনে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ, ডালিয়া ফুল বিভিন্ন রকমের, গাঁদা। দেখো এখানে টেম্পোরারি টেন্ট টাইপের বানানো হচ্ছে। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এখানে দোলের সময় যাতে যে যারা যারা আসবেন, ওনাদেরকে ঠিক কী বলে আমি জানি না, মানে যাত্রী হয়তো যারা আসবেন বা তারা হয়তো ওখানে থাকবেন, সেই জন্য ব্যবস্থা ওখানে করা হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখো এখানে কত স্টল বসেছে, দুপাশেই স্টল বসেছে, দেখো দুপাশেই স্টল বসেছে। দেখো কত স্টল, কি সুন্দর গানও হচ্ছে, দেখো এখানে গান করছে, কি সুন্দর গান করছে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama. দেখো কি সুন্দর সুন্দর ছবি এখানে, এগুলো মনে হয় কিনতে পাওয়া যায় এখানে। হ্যাঁ, এগুলো কিনতে পাওয়া যায়, এটা দোকান। তো এখান থেকে তোমরা চাইলে কিনতেই পারবে। কি সুন্দর লাগছে দেখো ছবিগুলো। দেখো এখানে মার্কেট রয়েছে প্রচুর, মার্কেটে এখানে প্রচুর দোকান রয়েছে। তো এখান থেকে তোমরা চাইলে কিনতে পারবে সব কিছু যা এখানে পাওয়া যায়। দেখো বই পাওয়া যাচ্ছে এখানে, বুকস অনেক, বিভিন্ন ড্রেসের স্টল আছে এখানে। দেখো তুলসী কাঠের মালা টালা সবই পাওয়া যাচ্ছে এখানে। তো দেখো এখানে সিংহাসন, কি সুন্দর সিংহাসনও রয়েছে এখানে। এখানে আমি একটা গোলাপ জামুন নিয়ে নিয়েছি, এখন দেখি এটা টেস্ট করে কীরকম কী লাগছে না লাগছে। টেস্ট করে অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন লাগলো। তো গাইজ আমি এখন মিষ্টিটা খাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগছে, তোমাদেরকে জানাচ্ছিও, এখনই জানাবো। দারুণ খেতে, তোমরা এসে অবশ্যই এখানে ট্রাই করো গোলাপ জামুনটা, সত্যিই খুব ভালো খেতে। একটা ধোসাও অর্ডার করেছি, এখনও আসেনি, কারণ ওটা অ্যানাউন্সমেন্ট করবে, অ্যানাউন্সমেন্ট করলে তবে আসবে ধোসাটা। তো আসলে পরে ধোসাকেও জানাবো তোমাদের কেমন খেতে না লাগছে। হ্যালো গাইস, আমি চলে এসেছি গাড়িতে। তো মায়াপুর ইস্কন থেকে আমি বেরিয়ে গেছি, এখন ফিরবো বাড়িতে। তো বাড়িতে ফিরে তারপরে একটু ফ্রেশ হব। তো এ দেখো রাস্তা, আমি এখন ফিরছি বাড়ির পথে। কিছুক্ষণের জন্যই এসেছিলাম, জাস্ট একটু সময়টা কাটানোর জন্য, একটু মনটা যাতে ভালোও লাগে। কারণ যতই হোক একটু মন্দির টন্দিরে গেলে মনটা বেশ ভালো হয়ে যায়। তো মনটা ভালো করে নিয়ে এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আবার দেখা যাক কি করা যায় না করা যায়। তো সামনে দোল আসছে, তোমরা যদি কেউ যেতে চাও, মানে আসতে চাও, তো চলে আসতে পারো ডেফিনেটলি। কারণ এখানে আসলে তোমাদেরও খুব ভালো লাগবে, জায়গাটা এতটাই ভালো। আর সবাই এখানে খুবই হেল্পফুল। তো
এখানে যেটা সমস্যা, এখানে হচ্ছে ওপেনলি ভিডিও করাও খুব একটু ডিফিকাল্ট, তো করতে দেয় না। আমাকে একজন সিকিউরিটি দাদাও আর কি বলছিলেন যে করা যাবে না, তো সেই জন্য আমি সবটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যেটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে, বাকিটুকু তোমরা নিজেরা এসে সচক্ষে দেখে নিও, সেটাই তোমাদের জন্য ভালো হবে আর তাতে তোমাদেরও ভালোও লাগবে। ব্যাস এইটুকুই থাকলো আজকের জন্য। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন অন্য কোনো কিছু নিয়ে, অন্য কোনোভাবে। চলো টাটা।